হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারি না, প্রায় অনেক দিন ছাড়া ছাড়া তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি। তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে দুটো রান্নার ভিডিও শেয়ার করব। একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর একটা করব এই যে তোমার চিংড়ি মাছের এই যে মাথা খোলাগুলো ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছ থেকে, এইটা দিয়ে বড়া। তো চিংড়ি মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, খোলাগুলোও ধুয়ে নিয়েছি। বড়াটা বানানোর জন্য প্রথমে আমি যে চিংড়ি মাছের মাথা আর খোলাগুলো ধুয়ে রেখেছিলাম সেটা বেটে নেব। তো এরপর দেখো, আমি একটা আলুকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এই যে চিংড়ি মাছটা চিংড়ি মাছের যে খোলাটা সেটাও কিন্তু আমি বাটা হয়ে গেছে। আর শুধু কিন্তু হবে না, এর সঙ্গে কিন্তু একটা আলুও থেঁতো করে দিতে হবে। আলুটা কিন্তু বাটবো না, একদমই নোড়াটা দিয়ে একদম থেঁতো করে নিতে হবে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্লাস খাওয়ার সময় গালেও পড়ে। তো এই আলু না দিলে কিন্তু একদম ভালো লাগবে না, শুধু চিংড়ি মাছের ওই মাথা আর খোলা দিয়ে বড়া ভালো লাগে না, তার সঙ্গে একটা আলু অবশ্যই দিও। আর একবার এইভাবে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ খেতে হয়, সত্যি বলছি। বড় বড় চিংড়ি মাছের কিন্তু দিয়ে হবে না, এই কুঁচো চিংড়ি দিয়েই কিন্তু এগুলো হয়। তোমরা এখানে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারো। তো দেখো, আমি কিন্তু ভালো করে শিলনোড়া দিয়ে আলুটাকে পুরো একদম থেঁতো করে নিয়েছি। এগুলো কিন্তু আবার ভালো করে ধুতে হবে। চলো এবার সব আলুগুলোকে ঠিক অমনভাবে আমি থেঁতো করে নিই। এই যে বন্ধুরা, সব আলুগুলোকে কিন্তু আমি একদম থেঁতো করে নিয়েছি। আর এখানে গামলিতে পরিষ্কার জল নিয়েছি, একবার ধুলেও কিন্তু হবে না। আলুর কেরম কষ দেখেছো? আমি কিন্তু আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম, তবুও হবে না। আবার এই যে ধুচ্ছি, আরও একবার ধুতে হবে। তো আলুগুলো একদম চিপে চিপে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছো জলটার কি অবস্থা হলো? আলুটাকে আরও একবার ধুতে হবে, না হলে এই অবস্থায় খেলে কিন্তু একদম কিচকিচ করবে, বড়াটা ভালো লাগবে না। অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তবুও আর একবার ভালো করে ধুয়ে এরকম চিপে থালায় তুলে নেব। তো এরপর বন্ধুরা, প্রথমে যে আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম থেতো করে, সেই আলুগুলোর ওপরে মা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, যে চিংড়ি মাছের খোসাটা বেটে রেখেছিলাম সেটা, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতন, আর হলুদ গুঁড়ো, আর বড়ার জন্য যেটা লাগে বেসন। তো এই সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর বেসনটা একদম কম করে দিতে হবে। বেসন দিয়ে দিলে না বেশি একদম ভালো লাগে না খেতে, বেসনটা একদম কম দিতে হবে, ঠিক বড়ার আকারের মতন। বেসন না দিলে তো আবার বড়াগুলো সব ছেড়ে ছেড়ে যাবে। তো এরপর সব কিছু মশলা সব কিছু একসঙ্গে দেখো মা মাখানো হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এরপর মা কড়াতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হোক, আর কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখা ছিল। তেলটাও গরম হয়ে গেছে, এবার কিন্তু মা একে একে বড়াগুলো ছাড়বে। বেসনের সাথে সব কিছু একসঙ্গে মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে না বড়াটা বেশ ভালো হয়। যে কোনো জিনিসে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো লাগে, বিশেষ করে বড়া বলো, কোনো পিঠে বলো, এই খামিগুলো সব মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। তো এরপর একে একে মা দেখো সব বড়াগুলো ছেড়ে দিল। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো। বড়া তো ভাত দিয়ে তো খাওয়া দূরের কথা, আমরা শুধু শুধুই খেয়ে ফেলি। এরপর মা উল্টিয়ে দিচ্ছে, একদম কিন্তু লাল লাল করে ভেজে নেবে মা বড়াগুলো। বড়াগুলো দেখো একদম উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে মা একদম ভেজে নিয়েছে।
মুচমুচে করে। এরপর কিন্তু তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে মা বড়াগুলো প্লেটে তুলে নিচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে মা তুলছে, আর আমি ভাবছি যে কখন খাবো। মানে গরম গরম বড়া খেতে যা সুন্দর লাগে না যে কি বলবো। চলো আবার যেগুলো আছে সেগুলো আবার দিয়ে দিই, মানে দুইবারে কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে যাবে। সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আজকের এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্রচুর গরম, হাত দিতে পারছি না, না হলে তোমাদেরকে ভেঙে দেখাতাম। মানে তোমাদেরকে দেখানোর আগেই কিন্তু ভাজা অবস্থায় খাওয়া হয়ে গেছে আমাদের সবার একটা একটা করে। তো দারুণ খেতে হয় বন্ধুরা, সত্যি বলছি। এর আগে অনেকবার আমরা খেয়েছি, যখন হাতে সময় একদম থাকে না তখন আর বানানো হয় না, ফেলেই দিই। তো যখন হাতে সময় থাকবে তোমরাও একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, তারপর তোমরা বলো যে কেমন খেতে হয়। দারুণ হয়, দারুণ। যারা খেয়েছে, আশা করছি অনেকেই খেয়েছে, আর যারা খেয়েছে তারা জানে কত সুন্দর খেতে হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।